বিসমিল্লাহির রহমানির রহিম। পুরিন্দা কেম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আমিনুদ্দিন, সহকারী শিক্ষক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 সূচক থেকে আলোচনা করব। তো সূচকের প্রথম একটি প্রশ্ন, সরল করো। 3 to the power m plus 1 divided by 3 to the power m whole to the power m minus 1 ভাগ চিহ্ন 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 whole to the power m plus 1 ইকুয়াল উপরে যেটা আছে ওটা ঠিক, নিচেটাকে পাওয়ার গুণ হয়। এই পাওয়ার দ্বারা এই পাওয়ারকে গুণ করলে m স্কোয়ার 1 m ভাগ এই 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার m প্লাস 1 পাওয়ারে গুণ হয়। এটা a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা ঠিক রাখছি, ভাগ চিহ্ন। এখানে এই 2 দ্বারা এটাকে গুণ করে দিলে 2m প্লাস 2, আর এখানে এটা। এখন ভাগ থাকলে সূচকে এটা হলো বেস, এটা হলো এই বেসের পাওয়ার। এখানে এটা বেস, এটা হলো পাওয়ার। তাহলে আমরা জানি a to the power m ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল a to the power m মাইনাস n। এই সূত্র এখানে আমরা ইউজ করলাম। তাহলে এখানে যদি আমরা লিখি 3 to the power m প্লাস 1, এটাকে m কল্পনা করলে এই ভাগ চিহ্নের জন্য মাইনাসে পরে এই দ্বিতীয় বেসের পাওয়ার, চিহ্ন পরিবর্তন মাইনাসের পরে। এখানে ভাগ চিহ্ন মাঝখানে রাখলাম। ঠিক একইভাবে দুইটা থেকে একটি বেস কমন, উপরের পাওয়ার মাইনাস, ভাগের জন্য মাইনাস, নিচের পাওয়ার। এরপরে এখানে বেস একরকম। তাহলে এখানে আর এখানে বেস যদি একই রকম হয়, ঠিক একইভাবে একটি বেস কমন, এটার পাওয়ার মাঝখানে ভাগ আছে, ভাগ চিহ্নের জন্য মাইনাসের পরে এই দ্বিতীয় বেসের পাওয়ার, চিহ্ন পরিবর্তন হয়ে বসবে। এখানে যোগ বি করতে পারি, প্লাসের এম স্কোয়ার মাইনাসের এম স্কোয়ার, তারপর থাকতেছে আমাদের এম আর এম, 2m মাইনাস 2m, প্লাস 1 মাইনাস 1 কাটা থাকবে মাইনাস 2। তাহলে এখানে 2m কাটা মাইনাস 2, 3 to the power মাইনাস 2, একে লেখা যায় 1/3 স্কোয়ার। 1/3 স্কোয়ার ইকুয়াল 1/9। এটি আনসার। আশা করি সকলে বুঝতে পারছো। দ্বিতীয় আরেকটি অঙ্ক এখানে আছে 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q, 6 to the power p divided by 3 to the power p minus 2, 6 to the power 2p plus 2, 10 to the power p, 15 to the power q ইকুয়াল হাফ প্রমাণ করার জন্য বলছে। লেফট হ্যান্ড সাইড অঙ্ক যেটা আছে আমি এটা প্রথমত লিখলাম। এরপর সূচকের নিয়মে যদি আমাদের a to the power m প্লাস n থাকে, তাহলে লেখা যায় a to the power m ডট a to the power n। এখানে প্লাস আকারে আছে, তাহলে এটা হলো আমাদের বেস, এটা হলো আমাদের সূচক। তাহলে বেসকে সূচক দ্বারা আলাদা করে দিলে 2 to the power 2p, 2 to the power 2p প্লাস আছে ইন্টু হয়ে যাবে, এই আবার 2 দ্বারা 1কে দিলে 2 to the power 1। ঠিক একইভাবে এখানেও কাজ করেছে, 3 to the power 2p, 3 to the power q, 5কে 5 to the power p, 5 to the power q, 6কে 6p ঠিক রাখা হয়েছে। নিচেও একই কাজ, 3 to the power p, 3 to the power মাইনাস 2, 6 to the power 2p, 6 স্কোয়ার, 10 to the power p, 15 to the power 15কে ভাঙা হয়েছে, 15-এর কোনো বেস এখানে নাই, এই জন্য বেস মিল করার জন্য 15কে মনে হচ্ছে 5 into 3 হোল টু দি পাওয়ার কিউ। তারপর এখানে 2 আমরা জানি, এখানে সংখ্যা যেটা আছে 2 to the power 2p, তো 2 to the power 2তে হইতেছে আমাদের এখানে 4,
তাহলে 4p, আর এখানে 1 ঠিক রাখা হয়েছে। এখানে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার পি, 3 স্কোয়ার আমরা লিখতে পারি 9p। ঠিক একইভাবে হিসাবে এখানে আগেরটা ঠিক রাখা হয়েছে। এখানে 6 স্কোয়ারকে আমরা 36 লিখে হোল টু দি পাওয়ার পি রেখে দিতে পারি। বাকিটা এখানে যেটা আছে ঠিক এটাকে আমরা আগের নিয়মে 5 টু দি পাওয়ার কিউ 3 টু দি পাওয়ার কিউ লিখলাম। এখন এই 4 টু দি পাওয়ার পি আর 36 টু দি পাওয়ার পি এটাকে আমরা লিখতে পারি এভাবে 4 টু দি পাওয়ার পি 36 টু দি পাওয়ার পি হোল 4/4 ডিভাইডেড বাই 36 হোল টু দি পাওয়ার পি। তাহলে 4 নং 36 আমরা জানি, উপর 1 নিচে 9 টু দি পাওয়ার পি, পি দ্বারা ব্যালেন্স করে দিলে তাহলে এখানে আমাদের থাকতেছে 9 টু দি পাওয়ার পি। এটা দ্বারা এটাকে ব্যালেন্স করলে 9 টু দি পাওয়ার পি। উপরে এটা ঠিক, এটাও ঠিক। এখানে 5 টু দি পাওয়ার 3 কিউ, আর এখানে আমাদের এই 3 কিউ কেটে দিতে পারি 5 টু দি পাওয়ার পি ঠিক থাকবে। তারপর 5 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার কিউ ব্যালেন্স হয়ে যায়, 6 টু দি পাওয়ার পি ঠিক থাকবে। ঠিক একইভাবে নিচে 3 টু দি পাওয়ার পি 3 মাইনাস 2 এটার হিসাব করে নিয়েছি। তারপর 6 স্কোয়ার ঠিক থাকবে 10p। এরপর 2 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার পি 9p আর 9p এখানে কাটা, 5 টু দি পাওয়ার পি 6 টু দি পাওয়ার পি 3 টু দি পাওয়ার পি 3 টু দি পাওয়ার মাইনাস 2 6 টু দি পাওয়ার 6 স্কোয়ার 10 টু দি পাওয়ার পি। এখন এটা থেকে আমরা 2 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার পি 6 টু দি পাওয়ার পিকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার পি 6 টু দি পাওয়ার পি ইকুয়াল 5 ইন্টু 6 হোল টু দি পাওয়ার পি 5 6 30, 5 ইন্টু 6 30 হোল টু দি পাওয়ার পি। তাহলে 5 ইন্টু 3 এটা আসতে আসে 30, আর এখানে 3 টু দি পাওয়ার পি আর 10 টু দি পাওয়ার পি একই নিয়ম আসতে আসে 30 টু দি পাওয়ার পি। এখানে 6 স্কোয়ার ঠিক আছে, 3 টু দি পাওয়ার মাইনাস 2 ঠিক আছে। তাহলে এখানে এটা ঠিক আছে, 30p ব্যালেন্স হয়ে যায় 6 স্কোয়ার 36, 3 টু দি পাওয়ার মাইনাস 2 1/9। তো এখানে 2 থাকতেছে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 9 দ্বারা 36কে ব্যালেন্স করলে 4 নং 36 4, এটাকে আবার 2 দ্বারা কাটে হাফ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো।